12টা মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এর মধ্যে একটি মাসের নাম হলো মুহররম মাস, যে মাসটা আমরা মাঝে চলতে সেই মাসের নাম হলো মুহররম মাস। আজ এই মুহররম মাসের প্রথম জুমা। 4টি মাস সম্পর্কে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, 4টি মাসের মধ্যে একটি সম্মানিত মাস হলো মুহররম মাস। এই মাসের পবিত্রতা রক্ষার জন্য যুদ্ধ বিগ্রহ নিষেধ ছিল। এই মাসের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সব রোজার উত্তম হলো মুহররম মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। রমজানের পরে সব রোজার উত্তম হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। সুতরাং মুহররম হলো গুরুত্বপূর্ণ রোজার মাস। এই মাস সওয়াব অর্জনের মাস। এই মাসের 10 তারিখে আশুরা বলা হয়। এই মাসের 10 তারিখে কারবালা হয়েছে। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন শহীদ হয়েছেন। এই মাসের 10 তারিখে আরো অনেক ঘটনা ঘটেছে। এই মাস মুহররম মাসের 10 তারিখের দিনকে মুহররম বলা হয়। এই দিনের ফজিলত অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের ফজিলত সম্পর্কে আরো বর্ণনা করেন, আমি আল্লাহ পাকের কাছে আশা রাখি যে আশুরার রোজার দ্বারা এর আগের বছরের সকল ছোট ছোট গুনাহগুলা আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যেই মুহররম মাসের রোজা রাখবো, এই মুহররম মাসের রোজা রাখার কারণে ছোট ছোট 1 বছরের যতগুলা গুনাহ ছোট ছোট গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজার বিনিময়ে বান্দা বান্দির গুনাহে মাফ হইয়া দিবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন আরো বলেন, তোমরা আশুরার রোজা রাখো, তবে এই রোজা ইহুদিদের সাথে অমিল করে রাখবে। ইহুদিরা আশুরার রোজা রাখে একটা, তোমরা রাখবা 2টা। অর্থাৎ আশুরার 9 তারিখে একটা আর 10 তারিখে একটা। 2টা রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বান্দা বান্দিরা যদি এই 2টা রোজা রাখে, এই 2টা রোজা রাখার বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের বছরের ছোট ছোট যতগুলা গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিনিময়ে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি এই দিনের মধ্যে আল্লাহর পেয়ারা বান্দা বান্দিরা আল্লাহর কাছে তওবা করে তার জীবনের যাবতীয় গুনাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে আমার বান্দা বান্দিরা, তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, পর্বত পরিমাণ গুনাহ করেছো, তোমরা সাগরের পানি ফেনার পরিমাণ গুনাহ করেছো। হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কাছ থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে আমার বান্দা বান্দিরা, আমার দরবার তলি তোমরা নৈরাশ হইও না। পাহাড় পরিমাণ গুনাহ করেছো, পাতাল পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমরা ক্ষমা চাও আর তওবা করো। জীবনের গুনাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়ে তোমরা ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুহররমের 10 তারিখে আমি আমার বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে আরো অনেক নিদর্শন দিয়েছেন। অনেক বড় বড় ঘটনা এই তারিখে ঘটেছে। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে
আশুরার রোজা ফরজ ছিল। তারপর যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে যাওয়ার কারণে আশুরার রোজা যার ইচ্ছা হয়ে রাখে, যার ইচ্ছা হয় না রাখে না। অর্থাৎ রাখতে যে হবে এরকমের কোনো ঘোষণা নাই। তবে তুমি যদি রাখো আশুরার রোজা, 2টা রোজা যদি রাখো আর আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তোমার জীবনের যাবতীয় গুনাহ সম্পর্কে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমার যাবতীয় জীবনের গুনাহ ক্ষমা করে আমি আল্লাহ তোমার নামটা জান্নাতি মেহমানদের খাতায় লিখিয়া দিলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিনে কেরাম, মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার তারিখে 10 তারিখে মানুষ সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই আশুরার 10 তারিখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে বলেন ওয়া ইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইজা সাওয়াইতু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা আমি মানুষ সৃষ্টি করেছি কদম হইতে, যখন তোমরা আমি শোষণ করিব এবং উহাতে আমার রূহ সঞ্চার করিব তখন তোমরা উহার প্রতি সেজদায় অবনত হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ কি বললেন? আমি মানুষ সৃষ্টি করেছি, রূহ দিয়েছি, তোমরা সেজদায় অবনত হয়ে যাও। কিন্তু ইল্লা ইবলিস, ইবলিসে কিতা করলো? অহংকারের কারণে সে সেজদা করলো না, সে কাফিরদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার 10 তারিখে মানুষ সৃষ্টির লগ্ন ঘটেছিলেন। আর আরো 2 নম্বর হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বেহেশতে সরাসরি গমন করেছিলেন আশুরার সেই 10 তারিখে, বলেন সুবহানাল্লাহ। এতে বোঝা যায় আশুরার তারিখ 10 তারিখের দাম আসেনি না নাই? আসেনি বলে 12টা মাসের মধ্যে 4টা মাস হইল সর্বশ্রেষ্ঠ মাস, 4টা মাস হইল উত্তম মাস। এই 4টি মাসের মধ্যে একটা মাসের নাম হলো মুহররম মাস। এই মাসের মর্তবা অনেক বড়। এই মাসে যদি কোনো বান্দা বান্দী আল্লাহর কাছে চায় বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাসে বান্দা বান্দী যা চাইবো আমি আল্লাহ তা দিয়া দিব, বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মাসের মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বেশ গমন করেছেন। এ ব্যাপারে কালামে পাকের মধ্যে বলা হয়েছে ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া। স্মরণ করুন এই কিতাবে ইদ্রিসের কথা, সে ছিল সত্যনিষ্ঠ নবী এবং আমি তাকে উন্নত করেছিলাম, বলেন সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহেশত গমন করাইছেন, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর কারণ হলো এই মুহররমের 10 তারিখে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি জ্যোতি পাহাড়ের মধ্যে গিয়া ভিড়েছিল, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী নূহ পয়গম্বর 900 বছর পর্যন্ত উনার উম্মতদেরকে দাওয়াত দিলেন। উনি নবী যে গোত্রের মধ্যে ছিলেন, ওই গোত্রের মধ্যে আল্লাহ নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত তানের কওমকে দিলেন। 900 বছর দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার পরে 3-4 জন কয়েকজন মানুষ ঈমান এনেছে। তারা গোটা কয়েকজন মানুষ মুসলমান হয়েছে। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জানা দিলেন, হে পয়গম্বর নূহ, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার হয়েছে, এরা ব্যতীত তুমি জানিয়ে নাও আর কেউ ঈমান আনবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নূহ আলাইহিস